কি? ও কমলাদি, এই জঙ্গলের দিকে যেও না। সুন্দরবনের পীরখালী নামক এক গ্রামে বাস করত দুই ভাই বোন। কিছুদিন আগে তাদের বাবা মা দুজনেই জঙ্গলে বাঘের পেটে যায় মাছ ধরতে গিয়ে। তারপর দু ভাই বোনের জীবনে নেমে আসে কালো অন্ধকার। ভাই ভাই, এই ছেলেটা সকাল থেকে কোনো খোঁজ নেই। কোথায় গেলি রে? শুধু এপাড়া ওপাড়া আর খেলা। ভাই ভাই রে, এই তো দিদি, ডাকছিস কেন এত? কোথায় ছিলি? সকাল থেকে ডেকে ডেকে আমি পাগল হয়ে যাচ্ছি। এ দিদি, আমি টোপাইদের বাড়ি গিয়েছিলাম। ওর মা না আজ মুরগির মাংস রান্না করছিল, তাই ওদের বাড়ি বসেছিলাম, যদি একটু খেতে দেয়। কতদিন মাংস খাই না, সেই বাবা মা থাকতে একদিন খেয়েছিলাম। শুধু খাই খাই তাই না? লোকের বাড়ি কুকুরের মতন যাবি না একদম। এ দিদি, সেই পরশুদিন কমলা মাসি এক বাটি পান্তা ভাত দিয়েছিল, তারপরে তো তুইও কিছু খাসনি আর আমিও কিছু খাইনি। তা খিদে লাগবে না? দিদি, আমার না খিদে পেট জ্বলে যাচ্ছে, কিছু খেতে দে না। খাবার কোথায় পাবো ভাই? আমাকে কেউ কোনো কাজ দিতে চায় না, আমি ছোট বলে। না খেয়ে খেয়ে তো আমি রোগা হয়ে গেলাম। চল তো আমরা কমলি মাসিদের বাড়ি যাই, দেখি কোনো ব্যবস্থা হয় নাকি। মাসি, মাসি কেমন আছো? মাসি শোনো না, আমরা 3 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাদের কোনো একটা কাজের ব্যবস্থা করে দাও না। কি কাজ দেব তোদের বলতো? এক কাজ কর, আমার সাথে জঙ্গলে চল। মাছ কাঁকড়া ধরে যা পাবি তোদের সারা মাস চলে যাবে। যা বাড়ি যা, জামা কাপড় পুটলা বেঁধে নিয়ে আয়। জামা কাপড় মানে? মাসি, আমার তো সম্বল একটাই ছেঁড়া জামা, কিন্তু জামা কাপড় লাগবে কেন? জঙ্গলে থাকবো 5 দিন, ওখান থেকে এসে বাজারে মাছ বিক্রি করে তারপরে বাড়ি আসবো। আমি কাজ করে তোকে 10টা লাল জামা কিনে দেব। দিস, এখন জঙ্গলে তো চল। নান্টু, জঙ্গলে গিয়ে এদিক ওদিক ছুটাছুটি করবি না, জঙ্গলে কিন্তু বাঘ আছে। বাঘ? সেটা কি মাছ? অনেক বড় মাছ? এই বাঘ মানে বড় একটা প্রাণী। এখানে বাঘে কিন্তু মানুষ খায়, ওর সামনে গেলে কিন্তু খেয়ে ফেলবে তোকে। আমি তাহলে বাড়ি যাব। এই থাম, আমি আছি না, ভয় নেই। ও কমলাদি, এই জঙ্গলের দিকে যেও না। এখানে কাল রাতে রমেন সর্দারকে ঘুমন্ত অবস্থায় নৌকা থেকে বাঘ নিয়ে গেছে। এলাকা গরম আছে, ফরেস্টার দপ্তরের লোকজন গেছে লাশ উদ্ধার করতে। ও মাসি, কি বলছে ওই কাকু?
ওদিক যাওয়া যাবে না, আজ অন্য জঙ্গলে যাব, এদিক বিপদ আছে। হ্যাঁ মাসি, তাই চলো। ও মাসি, জঙ্গলে কুল গাছ আছে? আমার কুল খেতে অনেক ইচ্ছা করে। কাল বিদ্যুতের কাছে কুল খেতে গিয়েছিলাম, ওর মা গালাগালি করে তাড়িয়ে দিয়েছে। তোর শুধু খাওয়া খাওয়া, আর কোনো কাজ নেই? চুপ করে থাক, বেশি কথা বলিস না, তোকে বাড়ি গিয়ে কুল কিনে দেব। এই তো এসে গেছি আমরা, এখানেই নৌকো রাখবো। শোন, তোরা দুই ভাই বোনই এখানেই থাক, আমি একটু ভেতর থেকে বাথরুম করে আসি। এ দিদি, একটা পচা গন্ধ আসছে কোথা থেকে? কি জানি কোথা থেকে একটা প্রচন্ড পচা গন্ধ আসছে। এ দিদি, ওই দেখ কি। মাসি কোথায় গেল? ওরে বাবা রে, এটা কি? এই ছাড় ছাড় আমার ভাইকে, না হলে কিন্তু। এই ছাড় ছাড়। বাচ্চাগুলো কোথায় গেল? এখানেই তো রেখে গেছিলাম, দেখি তো একটু সামনে গিয়ে। এ দিদি, আমার কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমাকে একটু জল দিবি? হে দিদি, আমি আর খেতে চাইবো না, আর কুল চাইবো না, আমাকে বাড়ি নিয়ে চল, আমি গুডুর সঙ্গে খেলা। কি, নান্টু তো এখানেই পড়ে আছে, ও দিদি কোথায় গেল? তাহলে কি বাগে নিয়ে গেছে ওকে? ছেলেটাও তো বেঁচে নেই। হায় হায়, কেন আনলাম এদের জঙ্গলে? পরের বাড়ির পান্তা ভাত খেয়ে ভালোই তো দিন কাটাচ্ছিল। হায় ভগবান, কেন আনলাম এদের জঙ্গলে? কি ভুল কাজ করলাম আমি? এখন আমি গ্রামে মুখ দেখাবো কি করে? যাই, বাড়ি যাই, আজ আর মাছ ধরবো না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমন ধরনের নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের পরবর্তী আপডেট রিয়েলিস্টিক ডাকাতির গল্প, রিয়েলিস্টিক সুন্দরবনের জীবন কাহিনীর গল্প, কেমন গল্প আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।